অনেক সুন্দর। সবাই একটা ছোট একটা ব্লগের মতো বাদুর না বালিহাঁস, প্রচুর বালিহাঁস, প্রচুর পরিমাণে বালিহাঁস উপরে। এখানে প্রচুর পাখি, খেয়াল করছো উপরে? রাজধানী শাহিনী রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু সে কি ময়মন সিংহ হয়। বালিহাঁস টাইপের। আমরা বর্তমানে রানী ভবানীর বাড়িতে এসেছি, রাজবাড়ি। সত্যি অসাধারণ সুন্দর। ঢুকতেই হাতের বাঁ পাশে একটি মন্দির আছে। তারকেশ্বর মন্দির। তারকেশ্বর মন্দির, এটাতে আমরা পরে প্রবেশ করছি। রাজরানী কিছুই নেই। রাজপ্রাসাদের বৈঠকখানা। জি স্যার বলেন। নাটোর রাজবাড়ির দুইটা অংশ। জি, একটা হচ্ছে বড় তরফ, এটা এই যে বড় তরফের রাজবাড়ি, রাজবাড়ি বড় তরফ। জি, এটা হলো বড় রাজার বড় ছেলের বাড়ি ছিল। মানে এটা বড় রাজার বড় ছেলের। আচ্ছা, আর এটা এটাই মানে এই অংশটা। এই অংশ বাম পাশে যেতে যাবো, বাম পাশে হচ্ছে ছোট তরফ, ছোট রাজার সামনে যাই। ছোট রাজা, মানে রাজার দুই সন্তান ছিল। দুজন ছিল, এর মধ্যে একজনের হচ্ছে এই সুজা আর ওই ডান পাশ, এটা হচ্ছে বড় তরফ। আচ্ছা, আর এটা হলো ছোট তরফ। আচ্ছা, এটা ছিল মেইন বৈঠকখানা। বৈঠকখানা অনেক সুন্দর, সামনে দিয়ে যাই। ভিতরে অনেক সুন্দর। দোকানপাট করে হবে। প্রত্যেকটা রাজবাড়ির পিছন দিক দিয়ে এরকম একটা সিঁড়ি ছিল, এবং এটা হয়তো বা ছাদে যাওয়ার জন্য সিঁড়িটা। হ্যাঁ, ছাদে যাওয়ার জন্য। এটা হলো ছোট তরফ, মানে ছোট সন্তানের। ওয়াও, বিউটিফুল। এই তুমি যে ওখানে বসে একটা ছবি ওঠো, অনেক সুন্দর আছে ছবি এখানে। ওগুলো রং টং করে ইয়ে করে না, স্যাংশন হয়ে পকেটে যায়।
কোনো রাজবাড়ি টিকে নাই। আমরা এখন যাচ্ছি ছোট তরফ দেখতে। মানে এই বেলা যে টাকা একরকম ওই বেলা টাকা নিজাম, ডান পাশেরটা কি? নিজাম, what is that in your left or in your right? হানি কুইন বাবু রেস্ট হবে টয়লেট না 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 রেস্ট হবে না, মানে এটা গেস্টদের জন্য, তাই তো? রেস্ট হাউস ফর টুরিস্ট। রাত্রে এবার জমিদার নাতিনের ভেতর শহরে চেপে আর এটা ছিল মনে হয়, মানে এটা পরে করছে এখানে অনুষ্ঠান করানোর জন্য মনে হয়। এইটা ছিল আগে মূল রাজবাড়ি, এটা ধ্বংস হয়ে গেছে। মেইন এটা, তাই তো? এটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মূল রাজবাড়ি। এখানে রাজপরিবারের ইতিহাস বর্ণনা করা আছে, কিভাবে কি হয়েছে, কার কাছ থেকে কার ক্ষমতা কিভাবে গেছে। এ হলো ছোট তরফের রাজপ্রাসাদ। ও যে রানী ভবানীর মূর্তি অথবা বনলতার মূর্তি। এটা কি রানী ভবানী নাকি বনলতা? Wow. The true beauty is here. কানি ভাই এখানে জুলকার নাইন ভাই জুলফিকার। এটা হলো ছোট তরফ, রানী ভবানীর ছোট তরফে সোজা না, এইভাবে বাঁকা রাখ, বাঁকা রাখ, বাঁকা রাখ, যেভাবে আসলে ওইভাবে রাখ। এটা হলো রানী ভবানীর ছোট তরফের রাজপ্রাসাদ। এটা ছোট যে সন্তান ছিল, তাদের 2 সন্তান ছিল, তাদের মধ্যে বড় তরফের বাড়িটা হলো ডান দিকে, আমরা ওখানে ফেলে এসেছি। আর এটা হলো ছোট তরফের, তিনি ছোট ছিলেন, তার জন্য তৈরি করা। ধন্যবাদ। এখানে একটা ইয়ে আছে, কূপ আছে, ওই যে বলছিলাম পাশে। এখানে একটি কূপ আছে যেখানে ফাঁসি দেওয়া হতো, কথিত আছে, এটা কথিত sure না, আছে, বাট কেউ কনফার্ম না। ইতিহাসবিদেরা তাদের মধ্যে কিছু মতানৈক্য আছে এই কূপটা নিয়ে। আমরা এখন কূপটা দেখতে যাচ্ছি। ওই যে কুয়া, কূপ। চলেন আপনারা ফাঁসি দিতে আগে। এখানে পাটাতন আছে, আচ্ছা, দেখে মনে হয় যে জেলখানায় যেরকম থাকে না, ওই তো এই যে ফাঁসি দিয়ে দিল্লিতে হয়ে যায়। কথিত আছে যে এই কূপে ফাঁসি দিয়ে নিচে ফেলে দেওয়া হতো মানুষদেরকে। তবে এখনো সেই পাটাতনটা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা ফাঁসির জন্যই ব্যবহার করা হতো হয়তোবা। আর এখন এটাকে ডাস্টবিন হিসেবে ইউজ করা হচ্ছে। তুমি ছবি নিতে চাও? তোমার একটা ফ্যান্টাস্টিক ওয়ে দেখো এদিক দিয়ে। ভাই কুয়াটা দেখে যা, দেখার মতো। আমরা একটু ব্যাকইয়ার্ডের দিকে যাই, দেখি ব্যাকইয়ার্ডে কি আছে। মেবি পুকুর আছে ব্যাকইয়ার্ডে, প্রাসাদের পিছন দিকটায় পুকুর থাকার সম্ভাবনা খুব বেশি, কেননা এরকম রাজপ্রাসাদগুলোর পিছনে পুকুরই থাকে সব বেশিরভাগ সময়। এটা পানির জন্য ব্যবহার করা হতো, নলকূপ। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই,
এখানে খুব সুন্দর, এখানে পুকুর আছে, ভঙ্গুর দশা। এটা হলো বড় তরফ, মানে বড় ছেলের বাড়ি। আমার জীবনে আরেকবার হলো এটা যাওয়ার ইচ্ছা আছে। এত সুন্দর, মানে পাহাড়